আমি জাত উন্নয়ন বলেন, মোটা তাজা বলেন, এখান থেকে কিন্তু আমি করে আমার খামারটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বিনা খরচে কীভাবে আমি গরুগুলো লালন পালন করতেছি আপনারা দেখুন। এই যে দেখেন, আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা। এই যে দেখতেছেন ইট বালু, এটি কিসের জন্য? মানে আমি নিজের ঘর না করে আমি খামারের জন্য, গরুর জন্য আমি ঘর করতেছি। আগে হচ্ছে আমার গরুর ঘর, পরে হচ্ছে আমার নিজের ঘর। কারণ হচ্ছে এগুলা থেকেই হচ্ছে আমরা টাকা ইনকাম করবো, যেহেতু তার জন্যই আমরা গরুর ঘরটা আগে তৈরি করতেছি। তারপর হচ্ছে নিজের ঘর। গরুর ঘরের চাইতে কিন্তু আমি নিজের চাইতেও কিন্তু আমি গরুকে বেশি যত্ন করি। কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে মানে আমার প্রফিট এখান থেকেই, মানে আমি জাত উন্নয়ন বলেন, মোটা তাজা বলেন, এখান থেকে কিন্তু আমি করে আমার খামারটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বিনা খরচে কীভাবে আমি গরুগুলো লালন পালন করতেছি আপনারা দেখুন। এই যে দেখেন, তাদেরকে ঘাস খেতে দিলাম। এই যে দেখেন, তাদেরকে ঘাস খেতে দিলাম। আমার গাছ তৈরি করতে আমার, হ্যাঁ, বিনা খরচে আমি গাছ তৈরি করলাম। আমি শুধু এই খামারে আমার গোবর দিয়েই গাছ হয়ে গেল। দেখেন, বিনা খরচে যদি গরু পালতে চান তাহলে কিন্তু আপনি অল্প সময় ভালো একটা লাভ করতে পারবেন। কারণ আপনার হাতে কিন্তু হচ্ছে এই লাভের চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আপনি যদি পরিশ্রম করেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি খামারের সফলতা ইনশাল্লাহ পাবেন। কারণ হচ্ছে আপনার, আপনি যদি পরিশ্রম করেন এবং কি আপনি ঘাস চাষ করেন এবং কি আপনি ভুট্টা চাষ করেন, হ্যাঁ, সাইলেজ করেন, তখন কিন্তু আপনার এই খামারের দানাদার খাদ্য খরচটা একেবারেই কমে আসবে। দেখেন, এই যে আরেকজন ছোটো খামারি দেখেন, উনি গাছ দিয়ে আসলো, ঠিক আছে, উনিও কিন্তু পাশাপাশি আমার সাথে কাজ করে যখন মনটা ভালো থাকে। এই যে দেখেন আরেকজন খামারি, এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন, মানে এই খামারি কিন্তু আমার সাথে কাজ করে মাঝে মাঝে। দেখেন, হ্যাঁ, তুমি কি মশিরা, তুমি কি হাম্বারে বেশি ভালোবাসো? কত নিয়ে ভালোবাসো বেশি? এই তোমার সুডো হাম্বাড়া কই? হ্যাঁ, সুডো হাম্বাড়া হয় ন কই? হ্যাঁ রে, না গাছ দেও। হ্যাঁ, এই গাছটা আনার লাগিয়ে দেখছেন, মানে আপনাকে, মানে এটির উপরে আপনার ফোকাস দিতে হবে, এটির উপরে আপনার শ্রমগাম দিতে হবে, ঠিক আছে। তখন আমি কিন্তু আমার নিজের ঘর করি না, হ্যাঁ, নিজের ঘর না করি কিন্তু আমি আগে আমার খামারটা যদি আমি একটু সুন্দরভাবে তাদেরকে ভালো একটা পরিবেশে রাখতে পারি, তখন কিন্তু মানে আমার খামার থেকে লাভ ইনশাল্লাহ প্রতিদিনই আসবে। কারণ হচ্ছে আমি যদি মানে খামার পরিষ্কার, এমনকি খামারের যে এই গরুগুলার গোসল ঠিকভাবে সঠিকভাবে যদি করাতে পারি এবং কি উন্মুক্ত জায়গায় যদি রাখতে পারি, তখন কিন্তু মানে লাভ আসবেই। কারণ আপনার হাতে হচ্ছে লাভের চাবিকাঠি। মশিরা ওই না, না তুমি হই না রাহো, সে যাবলা রাত্রে রাত্রে ঘুমাইবো, হ্যাঁ, কিন্তু খাইবো জন হেরে কিতা লাগবো, তুমি না তুই দেও। হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু এই বাছুরটার কিন্তু এই বাছুরটার বয়স কিন্তু বেশি দিন হয় নাই। এই বাছুরটার বয়স আপনার এই 1 মাস, এই 1 মাস 20 দিন বয়স। এর হলে আপনার এই 1 মাস 20 দিনের বয়স হয়েছে। কিন্তু ওখানে ঘাস খাই, যে দেখেন ঘাস খাইতেছে। কারণ হচ্ছে আপনাকে যখন আপনি ঘাস চাষ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার খামারটা কতটুক দিনে দিনে আগাইতেছে এবং কি আপনি কিরকম লাভের মুখ দেখতে পারতেছেন। কি বলো মশিরা, আমাদের খামারে লাভ আছে না? লাভ আছে। এই আমরা যে 2টা গরু বিক্রি করছি, কত টাকা? হ্যাঁ, এই যে আমরা বড় 2টা যে গরু, কয়টা বিক্রি করছি? কয়টা বিক্রি করছি? এই যে বড় গরু মেলা টিয়া দিয়ে বিক্রি করছি না? হ্যাঁ, তো হ্যাঁ, কিন্তু টিয়ার কথা বলতে পারে না, যে কয় টিয়া বিক্রি করছি এটা করতে পারে না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের 1 বছরের লালন পালন করে এখান থেকে আমরা ভালো একটা লাভ করছি। এই যে আমার যে ইয়ার আগে যে আমার একটা কালো সার গরু আছে না, যে পাশে দেখছিলেন, যারা আমার নিত্য নতুন সবসময় ভিডিওগুলো আমার দেখেন, তারা আপনারা জানেন যে এই পাশে আমার একটা কালো একটা সার গরু আছিল, ঠিক আছে। একে আমি 1,12,000 টাকা বিক্রি করে দিলাম। এই রাত্রে আমার একটা ফাটি আইছিল, রাত্রে আমি বিক্রি করে দিছি গরুটা। যেহেতু তারা দূরার ফাটি, যেহেতু তাদেরকে আমি রাত্রেই গরুটা তারা নিয়ে গেছে আমার। আর এই পাশে একটা ছিল লাল একটা সার গরু, এইটা বেচলাম আপনার এই 96,500 টাকা। আর এটা বেচলাম 1,12,000 টাকা। আমরা কিন্তু 1 বছর 15 মাস আমরা লালন পালন করছিলাম এদের কাছ থেকে। 15 মাসে আমার 50,000 টাকা, এদের পিছনে 2টার পিছনে আমার 50,000 টাকা খরচ হয়েছে। আমি বিক্রি করছি আপনার একটা বেচছি আপনার 96,000, হ্যাঁ, 500 টাকা, আর একটা বেচছি আপনার 1,12,000 টাকা। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা কিন্তু মনে করেন যে মোটা তাজা করি, কয় টাকা লাভ করবো। তার চাইতে কিন্তু আপনি, হ্যাঁ, হাটে ঘুরতে হবে না, আপনি গরুর পিছনে ঘুরতে হবে না, আপনাকে দালালের পিছনে ঘুরতে হবে না। আপনি ঘরে বসে থেকে আপনি কিন্তু একটা বাছুর যদি পান বছর শেষে, এখান থেকে যদি আপনার লাভটা হয়, এটা হচ্ছে মূল লাভ খামারের, বুঝছেন। যে কেউ আপনার যদি খামার পরিচালনা করেন, হ্যাঁ, এভাবে আপনারা করতে পারেন। কারণ এই যে আমরা এই যে গাভীটা আছে, হ্যাঁ, এরকম গাভী আমি আরও কয়েকটা কিনবো, কেনার পরে আমি বীজ দিবো, বীজ দেওয়ার পরে, হ্যাঁ, ভালো একটা বীজ দিবো, যাতে বাছুরটা যেন একটা ফ্রিজিয়াম বাছুর হয়। যদি হয়, তারপরে কিন্তু আমি
এই ফ্রিজিয়াম 4 বছর হলে আমি এটাকে বিক্রি করে দিব, আর যদি বক না হয় তাহলে আমি কামারে বাড়াবো। এইভাবেই কিন্তু কামারটি আপনার ডেভেলপ করতে হবে, এবং কি আপনাকে লাভজনক হিসাবে আপনার কামার যদি গড়ে তুলতে চান অবশ্যই আপনি গাছ চাষ করেন, আপনি বিনা খরচে আপনি গরু লালন পালন করতে পারবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।